নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করলাম। এখন বাজে ওই 7টা। তো আমি চলে এলাম বাগানের দিকে, কারণ চা চাপিয়েছি, একটু সরপান পাতা নিতে এসেছি। সরপান পাতাটা নিয়ে যাব রান্নাঘরে। আর মা আজকে উনুনে রান্না চাপিয়েছে, বেশ কয়েকদিন ধরে উনুনেই করছে, কারণ এখন স্কুল ছুটি আছে। তো 1 মাসের তো ছুটি, মামামেরও ছুটি, মায়েরও ছুটি। তো সরপান পাতাটা নিয়ে যাব ওইদিকে। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাই সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে আমাদের সেই লেবু গাছে লেবু তো প্রায় শেষের দিকে, অনেক তোলা হয়েছে, খাওয়া হয়েছে, অনেক মানে প্রচুর রস লেবুগুলোতে। মিষ্টি খুব একটা না, কিন্তু প্রচুর রস। এখনো কয়েকটা আছে। হ্যাঁ, ওদিকে বাবা আবার ডাকছে, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এটা নিয়ে চলে যাই। তো বাবা বাজারে গিয়েছিল, খুব ভালো মাছ বললো, কিছু নেই খাওয়ার মতো মাছ, সেজন্য বললো যে মাংস দেবে আর সবজিও আনতে যাবে। তো দেখা যাক আজকে কি রান্না বান্না হয়। তো যে এখন টি টাইম চলছে সকালের। একজন দোকানে যাওয়ার জন্য রেডি, বাবা ওদিকে রেডি, বাবা ওদিকে চা খাচ্ছে। আর মাকে এখানে দিলাম, ভাত চাপিয়ে দিয়েছে, কাকিও রয়েছে, আর যে ও রয়েছে। আর আমাদের পুচকু দুটো এখনো ওঠেনি। পুচকুটা উঠেছিল, আবার ঘুমিয়েছে, আর বড়টা এখনো ওঠেনি। মাংস হলে আর বেশি কিছু লাগে না, সেই জন্য বেশি কিছু আর কাটিনি। এই যে মাংসের আলু কেটেছি, টমেটো, এটা মাংসের জন্য, আর এদিকে আর ডাল হবে। আর এদিকে 2 রকম ভাজা কেটেছি, বেগুন আর পটল, এই 2 রকম ভাজা, ডাল আর মাংস। এই যে বাবা সবজি এনে দিয়েছে, কচু, উচ্ছে, কাঁকরোল, কুমড়ো, এদিকে খুব সুন্দর মূলো নিয়ে এসছে, মূলো শাকগুলোও বেশ ভালো, শশা নিয়ে এসছে, আর এনেছে বরবটি। বরবটিগুলো আমি রেখে আসলাম ফ্রিজে, কারণ আজকে আর রান্না হবে না। এদিকে আমি আবার বাড়িতে সেলাইয়ের কাজ শুরু করে দিয়েছি। তো অর্ডারই কাজ করছি। তো বেশ কয়েকটা অর্ডার আছে, ব্লাউজ আছে, কুর্তি আছে, তো সেগুলো একটু একটু করে করছি। তো একভাবে তো আমি করতে পারি না, আমাদের পুচকু সোনা ওদের জন্য। তো ওই যে টুকটাক করে করতে হয় আমাকে। তো যখন একটু সময় পাই তখনই বসে যাই। তো এইভাবেই করছি। আর নিজেরও বেশ কয়েকটা ব্লাউজ পিস জমে গেছে, তো সেগুলো এক এক করে করতে হবে। তো আগে এগুলো করে নেব, তারপর নিজেরটা করব। বিকালবেলা যখন খুব জোরে বৃষ্টি হলো আর মেঘও ডাকছিল খুব, তখন আমাদের পুচকু আর সোনা দুজনেই ছিল কাকা বাড়িতে। তো যে সন্ধ্যাবেলা কারেন্ট নেই, সব ভূত ভূত অবস্থা। আর এর মধ্যে এই যে বড়টা আর ছোটটা দুজন মিলে লাগিয়েছে যুদ্ধ, ওই মামা 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 করছে, নাজেহাল অবস্থা। বিকালে বাবা মাকে ডেকে 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 বেড়াচ্ছে, বাবা বাবা বাবা, মামা 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 মা। বিকালে তো বৃষ্টি হয়েছে, তার উপরে মেঘের ডাক।
তো যে অন্ধকারে এখন আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। বাবাকে মিষ্টি দিলাম। মাম্মাম এখন যাচ্ছে দোকানে, দোকানে তো আলো আছে, ওই জন্য ও দোকানে চলে যাচ্ছে বাবার সাথে, দোকানে যাবে। আমি মুছে দিচ্ছি, থাক। আর এই যে ছোটটার অবস্থা। তুমি ঝুঁকু বেঁধেছ, ঝুঁকু বেঁধেছ, ভালো লাগছে। এই যে কারেন্ট এসছে, আজকে খুব বেশিক্ষণ কারেন্ট গিয়ে থাকেনি, তাড়াতাড়ি চলে এসছে কারেন্ট আজকে। এই যে মামামকে ঝুঁকু বেঁধে দিয়েছি, দুই দিকে দুটো ঝুঁকু বেঁধে দিয়েছি। এখন এই যে মায়ের সাথে এরকম করছে। আজকে বিকালের ঘুমটা হয়নি, সকালে একবার স্নান করে ঘুমাই আর বিকালে মানে সন্ধ্যার দিকে একটু ঘুমাই। তো আজকে ওই কারেন্ট ছিল না, তখন মশার কামড়ে উঠে পড়েছে, ঘুমটা হয়নি। তো এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো না, তো একবারে রাতে ঘুমাবে। এখন আমাদের নিজের নিজের কাজ করি, ও ওর মতো খেলা করুক। আর মা এখানে বসেছে আসন নিয়ে, এই যে আসনের ব্যাগ নিয়ে বসে পড়েছে। আর আমি এখন এতে সেলাই করবো, তুমি খবরদার যাবা না, ঠিক আছে? যাবা না তো? হ্যাঁ যাবা না, আমি তো সেলাই করি, মনে থাকবে। কই কই দেখি দেখি, ব্লাউজ তৈরি করছি, তো সেগুলো করে নিই একটু করে করতে হয় আমাকে, তোমার জন্য একভাবে আমি করতে পারি না। ও কাছি হচ্ছে আচ্ছা। মা ওখানে বললাম না আসনের ব্যাগ নিয়ে বসেছে, আসন সেলাই করবে। রায় থাকতে মায়ের আসন সেলাই কিছুতেই হবে না, ওই যে কোলের উপর উঠে বসে থাকছে, তাহলে কি আসন সেলাই করা যায়? আমি তো থাকতালে চলে এসেছি, মানে ও আমাকে দেখতে পায়নি যে আমি এখানে আছি। মানে ও যদি দেখতো এখানে আমি এসেছি, তাহলে সাথে সাথে চলে আসতো। একটু পরে আবার যাব রাতের খাবার বানাতে, রান্নাঘরে যাব। আর সোনাকেও পড়াতে হবে, ওকেও একটু পড়াবো। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।